আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জীবন কখনো কখনো মানুষকে এমন এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে প্রশ্নের জবাব খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। জীবন কখনো কখনো আপনাকে এমন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে যে আপনি কেন কাজটি করছেন, এ থেকে লাভ কি? এর জবাব খুঁজে পাওয়া যাবে না। এবং যখন এই প্রশ্নের মুখোমুখি কোনো মানুষ হয়, তখন তার মাথার ভেতরে যুক্তি কাজ করে না আবেগ কাজ করে, সেটি একটি প্রশ্ন। যেমন ধরুন, আমরা জানি যে জীবনে যদি একটা ভালো কিছু করতে হয় তাহলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সেখানে মনোযোগ দিতে হয়, একটু বেশি পরিশ্রম করতে হয়। যেখানে সবাই হাল ছেড়ে দেয় যে হ্যাঁ, এতটুকু আমি কাজ করব, এতটুকু আমার সামর্থ্য আছে, তার চেয়ে একটু বেশি যিনি করতে চান তিনি সফল হন, এই কথাটি আমরা জানি। এগুলো মোটিভেশন দেওয়ার জন্যে, এগুলো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখার জন্য, এই কথাগুলো সবাই কম বেশি আমাদের মাথার মধ্যে আমরা রাখি। কিন্তু আবার এগুলো আমরা দেখেছিও যে যারা একটু বেশি দেয়, যেই কর্মী অফিসকে একটু বেশি দেয় সে অফিসের প্রিয় হয়। যে বন্ধু তার বন্ধুকে একটু বেশি দেয়, বেশি বন্ধুর জন্য করে, সে তার জন্য প্রিয় হয়। এই বিষয়গুলো আছে। কিন্তু তারপরেও কখনো কখনো একটা সময় আসে যখন দুধ ছাই বলে সবকিছু ছেড়ে দিতে হয়। এই যেমন ধরুন, ভারতের নলিনী ওনগর নামে এক ভদ্রমহিলার গল্প আমি আপনাদেরকে আজকে বলতে পারি। তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি রান্না শেখাবেন এবং ইউটিউবে তিনি দুটো চ্যানেল খুললেন। একটির নাম হলো নলিনীজ ফুড রেসিপি, আরেকটি নাম হলো নলিনীজ ফুড ফ্যাক্ট। টানা ৩ বছর তিনি চ্যানেল দুটো পরিচালনা করলেন এবং এই চ্যানেল পরিচালনা করার জন্য তিনি স্টুডিও করেছিলেন, যন্ত্রপাতি কিনেছিলেন, প্রফেশনালি কাজগুলো করেছেন এবং ভিডিও বানানোর জন্য তার জীবন থেকে ৩ বছর চলে গেছে। তিনি ৮ লাখ টাকা খরচ করেছেন। আয় তেমন একটা হয়নি। মাঝখানে চলে গেছে ৩ বছর। তারপর তিনি এক সকালে ঘুম থেকে উঠলেন, বারান্দায় গেলেন, আকাশের দিকে তাকিয়ে বিশাল এক নিঃশ্বাস নিয়ে সবকিছু ছেড়ে দিলেন। বিজ্ঞাপন দিয়ে দিলেন কেউ যদি ইউটিউব করতে চায় তাহলে তার এই জিনিসপত্রগুলো যেন কিনে নিয়ে যেতে পারে। জীবন থেকে ৩টা বছর চলে গেল, তিনি আর এটি লেগে থাকলেন না, ছেড়ে দিলেন। ৮ লাখ টাকা খরচ করলেন, সেই টাকা তার উঠে এলো না। ফলে এই যে ছেড়ে দেওয়া, এই ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে একটা প্রশ্ন চলে আসে যে আসলে সত্যি সত্যি একটা লক্ষ্য অর্জন করার জন্য আপনি কতটুকু ধৈর্য ধারণ করবেন, কতটুকু লেগে থাকবেন, এই বিষয়টি এখন সামনে চলে আসে। ইউটিউব একটা ভিন্ন রকম বিষয়। আপনারা জানেন যে এটা একটা মার্কিন কোম্পানি এবং এটা ভিডিও শেয়ারিং কোম্পানি। সবাই যার যার মতো করে ইউটিউবে ভিডিও আপলোড করে এবং সেই ভিডিও যদি দেখে ৪,০০০ ঘন্টা কেউ দেখে তার ভিডিওগুলো, ১,০০০ মানুষ যদি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, তাহলে তিনি ইউটিউবের সঙ্গে একটা মনিটাইজ পার্টনারশিপে যান। অর্থাৎ যে কোম্পানিগুলো ইউটিউবকে অ্যাড দেয়, যে ভিডিও চালানো হয় সেখানে যে অ্যাডগুলো আসে সেই অ্যাড দেখার উপরে রেভিনিউ শেয়ারিংটা চলে। একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত ইউটিউব রেখে দেয়, বাকিটা ইউটিউব যিনি কন্টেন্ট তৈরি করেন তাকে দিয়ে দেয়। ফলে এখানে অ্যালগরিদমের মাধ্যমে ভিডিওগুলো বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে পড়ে। যার ভিডিও বেশি মানুষ দেখে, যার ভিডিওতে বেশি মানুষ এনগেজ হয়, তার তত বেশি আয় হয়। এবং এই গল্পগুলো আমরা অনেককে করতে দেখি। অনেকের কাছে আমরা শুনি যে ইউটিউবে অনেক টাকা আয় হচ্ছে। অনেকে ইউটিউবে কাজ করে আ গাড়ি বাড়ি করে ফেলছেন। ফলে মানুষজন এখন বিকল্প কর্মসংস্থান হিসেবে ইউটিউবকে মাথায় রাখে। কিন্তু সবাই কি ইউটিউবে এসে সফল হয়ে যান? না। সবাই ইউটিউবে এসে সফল হয়ে যান না। তাহলে এই যে নলিনী ওনগরের আ একটা উদাহরণ তো আমাদের চোখের সামনে এখন রইলই। তিনি ভারতের বাসিন্দা। তার একটি চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ২৪০০ ৩ বছরে। আরেকটি চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ১১,০০০। এই অল্প সাবস্ক্রাইবার দিয়ে তিনি আশানুরূপ আয় করতে পারেননি। সুতরাং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো যে আপনিও যদি চিন্তা করেন যে বিকল্প ক্যারিয়ার হিসেবে আপনি ইউটিউবকে বেছে নেবেন, তাহলে সেটি আপনার যদি অন্য কোনো আয় না থাকে, আপনার যদি নিজের সংসার চালানোর জন্য যদি উপায় না থাকে, তাহলে এটি একটা রিস্কি সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বলেই এখন ভেবে নিতে হবে। সুতরাং আ নিজের একটা ক্যারিয়ার থাকতে হবে এবং ইউটিউবে আপনি এসে নিজেকে প্রকাশ করবেন। যদি আপনার ভেতরে কোনো কোয়ালিটি থাকে যে আপনি প্রকাশ করতে পারেন, তাহলে সেটি হবি হিসাবে আপনি নিজেকে প্রকাশ করে যান এবং প্রকাশ হতে হতে হয়তো একদিন সাকসেস আসবে, হয়তো সাকসেস আসবে না। কিন্তু সাকসেসকে ছিনিয়ে আনার জন্যে যে কোয়ালিটিগুলো দরকার, সেই কোয়ালিটিগুলো সম্পর্কে কি আপনার ধারণা আছে? আপনার কি অপরিসীম ধৈর্য আছে?
প্রশ্ন রেখে গেলাম। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। যদি এই আলোচনা ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।